যোগের মাধ্যমে কিভাবে মানসিক নিয়মিত করবেন। যারা ডাক্তারখানায় গেছেন কিন্তু মেডিসিন খাচ্ছেন, তাও প্রতি মাসে পিরিয়ড হচ্ছে না, কখনো চিকিৎসার সাহায্যও নিতে হয়েছে, কিন্তু হঠাৎ করে মানসিক বন্ধ হয়ে গেলে কি করবেন। 3 মাস ধরে মানসিক হচ্ছে না, 21 দিন একবারে বেশি মানসিক হলে এবং প্রতিদিন 65 দিন 35 দিনে একবার হলে ভারী রক্তক্ষরণ, প্রচুর 1 সপ্তাহে বেশি সময় ধরে যাদের মানসিক হচ্ছে, বিভিন্ন কারণে মেডিসিন খাওয়া সত্ত্বেও যাদের অনিয়মিতভাবে মানসিক হচ্ছে, বিভিন্ন কারণে আপনাদের বলবো প্রতিনিয়ত যোগ ব্যায়ামের মাধ্যমে আপনি নিয়মিত মানসিক করতে পারেন। নিয়মিত মানসিক অবশ্যই হবে। আপনি স্টেপ বাই স্টেপ এই এক্সারসাইজগুলো অবশ্যই ফলো করবেন। বাড়িতে প্রতিদিন সকালবেলা 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করে দেবেন, 100% রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, সকালবেলা যে এক্সারসাইজ করবেন তার আগে কুসুম গরম জল পান করে নেবেন। কুসুম গরম জলের মধ্যে অনেক কিছু উপকারিতা অবশ্যই পাবেন। তার মধ্যে এক টুকরো আদা চিবিয়ে খেয়ে নেবেন, না আমলকি। তারপরে এই যোগগুলো স্টার্ট করতে পারেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে সেইভাবে ধীরে ধীরে পাটাকে বাটারফ্লাই পোজে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে বাটারফ্লাই পোজে 20 বার, তারপরে এই যে পাটা বিভক্ত আসনে গিয়ে ধীরে ধীরে এদিকে ওদিকে 20 বার করে প্রত্যেকটা আসন প্রথম 20 বার করে স্টেপ বাই স্টেপ ফলো করুন। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। তারপরে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, বাচ্চাটা পাচ্ছিল না, তার জন্য ধীরে ধীরে পাটা ফাঁকা করে তার আগে বাটারফ্লাই পোজ করবেন। আপনারা অল্টারনেট করে করে হয় এটা নয় ওটা, আগে পিছে যেভাবে আপনার সুবিধা হয় সুবিধা অনুযায়ী আপনি বাড়িতে প্র্যাকটিস করুন স্টেপ বাই স্টেপ 10 বার 20 বার। প্রথম যদি আপনার অসুবিধা হচ্ছে, পায়ে ব্যথা লাগছে, তাহলে 10 বার করে করুন। আবার ঘুরে অল্টারনেট করে এইভাবে রাউন্ড করে করে এ পায়ে টাচ করুন, বিপরীত যে পা তার বিপরীত হাত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থেকে টাচ করুন 10 থেকে 20 বার। তারপরে সামনে ঝুঁকুন, এইভাবে সামনে প্রেস করুন 1 2 1 2 1 যেভাবে আপনার শরীর চাইছে, যেভাবে আপনার শরীরে পারবে সেই রকমভাবেই আপনি প্র্যাকটিস করবেন। কোনো রকম শরীরে জোর দেবেন না। অনেকে ওজন কমানোর জন্যও অনেকে বলে, সেভাবে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই পরের নেক্সট ভিডিও দেবো। তবে এতক্ষণ যে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের যে কোনো ভিডিও আমি যদি পোস্ট করি আপনার কাছেই অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন। বেল নোটিফিকেশনটা চেপে রাখলে সবার আগে যে কোনো ভিডিও আপনার কাছে যাবে। সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে, নতুন এসেছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেভাবে দেখানো হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে রাউন্ড করে করে যে পেলভিক গার্ডেনের যে জয়েন্টে যেভাবে এখানটায় অনেক সময় পেলভিক গার্ডেনে প্রবলেম থাকে, তাই এই যে এক্সারসাইজগুলো করলে যখন পেলভিক গার্ডেনে এখানে প্রেশার পড়বে, অনিয়মিত যে মানসিকগুলো হচ্ছে, বেশি যে রক্তক্ষরণ হচ্ছে, অটোমেটিকলি ওটা নিরাময় হয়ে যাবে যোগের মাধ্যমে। যোগ এমন একটা জিনিস, আগেকার ঋষিমণিরাও যোগ করতো। তাই মেডিসিন আপনি ডক্টরের কাছে গেলে আগে বলবে মেডিসিন তো আপনাকে দেবে, ধরিয়ে দেবে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে এক্সারসাইজ করতে বলবে। তাই বলবো যারা মেডিসিন খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাদেরকে একটাই পরামর্শ দেব যে আপনি যোগ করুন, 100% রেজাল্ট পাবে। 1 মাস কন্টিনিউ করে দেখুন, যেভাবে দেখিয়েছি অবশ্যই আমি রেজাল্ট পেয়েছি, তাহলে আপনি কেন পাবেন না? আপনি প্র্যাকটিস করুন, আপনারও হবে। তবে হ্যাঁ, আজকে করলাম কালকে গা ব্যথা হচ্ছে বলে কালকে করব না, সেরকম না। আজকের করেছেন, কালকে যতটা সম্ভব, কালকে যাই গা ব্যথা হোক না কেন কালকে অবশ্যই করবেন প্রতিনিয়ত। আজকে করলেন, যদি সকালবেলা করলেন, কালকে সকালবেলা টাইম নেই, সন্ধ্যেবেলা, তাও সন্ধ্যেবেলা করতে পারেন। তাই এতক্ষণ যে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি বাড়িতে প্র্যাকটিস করুন, 100% রেজাল্ট উপভোগ করুন। সুস্থ থাকুন, স্বাস্থ্যকে ভালো রাখুন, আগে যোগকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজে সুস্থ থাকুন। অবশ্যই 100% রেজাল্ট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা চাপতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।